আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এই দার্সে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ সিহর বা কালো জাদু সম্পর্কে, এর লক্ষণ, করণীয় এবং জাদুর পরিবর্তে তা কাটানোর জন্য জাদু করা, যেটাকে বলা হচ্ছে নুসরা, এই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ এই দার্সে আমরা আলোচনা করব কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক, এইগুলোর সাধারণ লক্ষণ, জাদুর মোকাবেলায় আমাদের করণীয়, জাদুর চিকিৎসায় জাদু করা যেটাকে আমরা নুসরা বলছি, কিভাবে বুঝবেন চিকিৎসক জাদুর সাহায্যে তদবির করেছে, জাদুর সাহায্যে জাদু কাটানোর জন্য যে জাদু করা হচ্ছে সেটাকে আমরা নুসরা বলছি, এটা জায়েজ আছে কিনা। তো আমাদের সমাজে অনেক কবিরাজ আছে যারা তদবির দিচ্ছে জাদু কাটানোর জন্য। দেখা যাচ্ছে যা তদবিরটা দিচ্ছে সমাজের লোকজন জাদু তাদের কাছে গিয়েই কিন্তু করছে। তার মানে হলো সে যেটাকে দিয়ে জাদু কাটানোর চেষ্টা করছে সেটা একটা জাদু। আপনি কি করে বুঝবেন? উত্তম স্রোতে জাদুর কিছু দৃষ্টান্ত, মানে সমাজে খুব সুন্দর নামে বিষয়টা আমাদের কাছে প্রেজেন্ট হচ্ছে, কিন্তু স্রোতে বা আদতে সেটা একটা জাদু। এই বিষয়গুলো আমাদেরকে অনুধাবন করা প্রয়োজন। এই বিষয়গুলো নিয়ে আমরা ইনশাআল্লাহ এই দার্সে আলোচনা করব। পূর্বের দার্সে যেহেতু আমরা কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিকের পরিচয় এবং সংক্রান্ত বিভিন্ন আলোচনা করেছি, কাউকে জাদু করা হলো কিনা সেটা বোঝার জন্য আমরা কিছু লক্ষণের প্রতি লক্ষ্য রাখি। কোনো কারণ পাওয়া গেল, হুট করে মনে হলো জাদু, তা জাদু হয়ে যাবে তা না, বরং যে কোনো জাদু করা হলে তার কিছু লক্ষণ ব্যক্তির মাঝে প্রকাশ পায়। সম্পর্ক ছিন্ন করা জাদু হোক, সম্পর্ক ভালোবাসার জাদু হোক, বিয়ে বিচ্ছেদের জাদু হোক, আরো যে জাদুগুলো আছে, জাদু যে জন্মে করুক না কেন, কিছু লক্ষণ ব্যক্তির মাঝে প্রকাশিত হয়। সমস্ত জাদুর ক্ষেত্রে কমন কিছু লক্ষণ আছে। কখনো পাকস্থলী থেকে বিভিন্ন দুর্গন্ধ মুখ দিয়ে বের হওয়া, তো দুর্গন্ধ মুখ থেকে বের হতে পারে, আবার দুর্গন্ধ অন্য কারণেও বের হতে পারে, সেটা ভিন্ন বিষয়। ফাইমোক্সিলিন অনেক সময় ডাক্তাররা খেতে দেয়। তারপরে পেট ব্যথা, বুক জ্বালা পোড়া, শরীরে আগুন লাগলে যেমন হয় এমন জ্বালা পোড়া অনুভব করা, পেট ব্যথা হতে পারে নির্দিষ্ট কোনো একটা জায়গায়, ডাক্তারের কাছে যাওয়া হলো, ডাক্তার কোনো রোগ ধরতে পারছে না এবং এই পেট ব্যথার কোনো কারণ নাই, পেট ব্যথা বিভিন্ন কারণে হতে পারে, বুক জ্বালা পোড়া করা, দেখা যাচ্ছে যে গ্যাস্ট্রিকের কোনো প্রবলেম নাই, অন্য যে প্রবলেম গুলো হতে পারে বুকের জ্বালা পোড়ার জন্য সেগুলো কোনো সমস্যা নাই, চিনচিন ব্যথা করা বুকের মধ্যে কোনো কারণ ছাড়া, তো এইগুলো জাদুর লক্ষণ হতে পারে। শরীরে আগুন লাগলে যেমন হয়, মানে শরীর খুব গরম হয়ে যাওয়া, কেমন যেন অস্থিরতা কাজ করা পুরো শরীরে, তো এটা জাদুর অনেক বড় একটা লক্ষণ। অনেকের ক্ষেত্রে এই লক্ষণটা আমরা এই পর্যন্ত দেখেছি যে কোনো কারণ নাই, কোনো কারণ পাওয়া যাচ্ছে না, কিন্তু শরীরের জন্য আগুন লেগে গেছে, এভাবে জ্বলছে। বমি বমি ভাব হওয়া, রুকিয়া করতে শুরু করলে বমি হওয়া বা বমি বমি ভাব হওয়া, তো বমি বমি ভাব এটা একটা জাদুর লক্ষণ হতে পারে। আবার সবসময় বিষয়টা লক্ষ্য রাখবো যে শুধুমাত্র জাদুই হবে, যে এই কারণগুলো পাওয়া গেলে জাদুই হয়ে যাবে, এটা আমরা নিশ্চিত হতে পারি না। এগুলো জাস্ট কিছু লক্ষণ বা কিছু সিমটম। ঘন ঘন রোগ হওয়া কিন্তু প্রচলিত ডায়াগনোসিসের মাধ্যমে রোগের লক্ষণ নির্ণয় করতে না পারা, রোগ নির্ণয় হচ্ছে না, তো তার মানে মেডিকেলি কোনো এর ব্যাখ্যা নেই, সায়েন্টিফিক্যালি কোনো ব্যাখ্যা তাহলে নেই। তো তখন আমরা ফিরে আসতে পারি যে না, এটা জাদুর লক্ষণ কিনা, বা এটা জিনের আশ্রয়ের কোনো লক্ষণ কিনা, বা বদনজর কিনা। ক্ষুধা মন্দা, ক্লান্তি, অবসাদ ও কাজকর্মে মনোযোগ না বসা। ক্ষুধা মন্দা, ক্লান্তি, অবসাদ, কাজকর্মে মনোযোগ না বসা, এক কথায় অস্থিরতা, এক ধরনের কাজ করা, এক ধরনের প্রেশানি কাজ করা, আমল ও ভালো কাজে মন না বসা ও আগ্রহ নিস্তেজ হয়ে যাওয়া, বুক, পিঠ ও কাঁধের মাঝে ব্যথা করা এবং ব্যথা অনেক দিন থাকা, মনের ভিতরে কেমন অস্থির অস্থির লাগা। বিশেষত অস্থিরতা কাজ করে জাদুর রোগীদের ক্ষেত্রে। আমাদের দেখায় পর্যন্ত যে রোগীদেরকে আমরা দেখেছি, বিকালের সময়টাতে বা মাগরিবের পরের এই সময়টাতে এ ধরনের অস্থিরতা একটু বেশি কাজ করে, কিছু ভালো লাগে না, হতাশা, বিষণ্ণতা, অস্থিরতা, স্বামী স্ত্রীর মাঝে অথবা পরিবারের শুধু শুধু ঝগড়া বিবাদ ও কলহ লেগে থাকা, ছোট ছোট বিষয়, সিলি বিষয়, যেগুলো নিয়ে ঝগড়া করার কিছু না, কিন্তু একে অপরকে মেনে নিতে পারছে না, কোপ করতে পারছে না সে নিজেকে সমাজের সাথে, সমাজের মানুষের সাথে সম্পর্ক বিঘ্নিত হওয়া এবং স্বাভাবিকভাবে মানুষের সাথে মিশতে না পারা বা অনীহা কাজ করা, ঘন ঘন দুঃস্বপ্ন দেখা। তো এখানে অনেকগুলো কারণ আছে যেগুলো আমরা জিনের লক্ষণের ক্ষেত্রে বা জিনের আশ্রয়ের লক্ষণের ক্ষেত্রেও বলেছিলাম। তো যাই হোক, যখন আমাদের কিছু লক্ষণ দেখা দিবে অথবা আমরা মোটামুটি বুঝতে পারছি বা অনুভব করতে পারছি হয়তোবা আমি জাদু দ্বারা আক্রান্ত, তখন একজন ব্যক্তির কি করা, সে কি করতে পারে। তো আমরা
আর রুকিয়ার আলোচনা, রুকিয়া কিভাবে করব, রুকিয়ার পূর্বশর্ত কি, আগে তো রোগ নির্ণয় করতে হবে, পরে ইনশাআল্লাহ আমরা ট্রিটমেন্টের দিকে যাব। সমস্ত আলোচনা শেষে লাস্টের কয়েকটা ক্লাস আমাদের হবে ট্রিটমেন্টের উপরে। তো জাদুর মোকাবেলায় প্রাথমিক পর্যায়ে করণীয় কি লক্ষ্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার 69 নম্বর আয়াতে বলছেন, লা ইফলিহুস সাহিরু হাইথু আতা। জাদুকরেরা যেখানেই আসুক সফল হয় না, জাদুকরেরা যেখানেই আসুক সফল হয় না। অর্থাৎ জাদু কোনো এমন কোনো কঠিন বিষয় না যেটাকে প্রতিহত করা সম্ভব নয়, বরং জাদুকরেরা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী আসবে সেখানে জাদুকরেরা ব্যর্থ হয়ে যাবে। এটা হলো মুসা আলাইহিস সালামের সাথে যে ঘটনা ঘটেছিল সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ঠিক মুসা আলাইহিস সালাম আরেকটা জায়গায় বলেছিলেন, মা জিতুম বিস-সাহর ইন্নাল্লাহা সাইয়ুবতিলু। তোমরা যা কিছু নিয়ে এসেছো হে জাদুকরেরা সব জাদু, নিঃসন্দেহে আল্লাহ এগুলোকে ধ্বংস করবেন। তো মুসা আলাইহিস সালাম জাদুকরদের জাদুকে ধ্বংস করার জন্য নতুন করে কোন জাদুর আশ্রয় নেননি। তিনি কি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ পালন করেছেন। সেই আদেশটা কি ছিল? আলকি আসাক, আলকি আসাক, তুমি তোমার লাঠি নিক্ষেপ করো, তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাম তার লাঠি নিক্ষেপ করলেন। ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। তারা মিথ্যা রটনা করে, চোখের ধাঁধা সৃষ্টি করে যা কিছু সামনে এনেছিল, দেখা গেল ওই লাঠিটা সমস্ত কিছুকে খেয়ে ফেলছে। তাদের সাপগুলো মিথ্যা ছিল, কিন্তু মুসা আলাইহিস সালামের লাঠি যে সাপ হয়ে সেগুলো খেয়ে ফেলেছিল এটা বাস্তব ছিল। তো আপনি যে কালাম, তো আমাদের ক্ষেত্রে সেক্ষেত্রে করণীয় কেউ সেই জাদু এখনো আছে। মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে যেমন লাঠি ফেলে দেওয়া শর্ত ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন কুল আউযু বিরাব্বিল ফালাক, তুমি আউযু বিরাব্বিল ফালাক পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করছেন আউযু বিরাব্বিন নাস, তুমি আউযু বিরাব্বিন নাস পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন ইস্তাইজ বিল্লাহ, তুমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, আশ্রয় গ্রহণ করো। তো আমাদেরকে লাঠি ফেলার নির্দেশ দেননি। সুতরাং আমরা যখন এই আমাদের যে করণীয়গুলো সেগুলো করব, ঠিক একইভাবে মুসা আলাইহিস সালামের লাঠি তাদের সাপকে, তাদের জাদুকে যেভাবে ধ্বংস করে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম সেভাবে ধ্বংস করে দিবে। কারণ হলো আল্লাহর আদেশ সত্য ছিল, সেই লাঠি সাপ হয়ে গিয়েছিল সেটা সত্য ছিল, এবং সেই লাঠিগুলোতে ধ্বংস করে দিয়েছে সেটা সত্য ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম সত্য, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, খালেকের কালাম। সুতরাং এই সত্যের সামনে কখনো মিথ্যা দাঁড়াতে পারে না। যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসেছে, মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিঃসন্দেহে মিথ্যা বিলুপ্ত হওয়ারই একটি বিষয়। সুতরাং যে কুরআন মাজিদ আমাদের কাছে আছে, এর চেয়ে বড় কোনো হক হতে পারে না। সুতরাং এর সামনে কখনো বাতিল বা মিথ্যা দাঁড়াতে পারে না। অন্ধকার দূর করার জন্য ঝাড়ু দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট লাইটটা জ্বালিয়ে দিলেই হলো। আলো এসেছে তো অন্ধকার হয়ে গেছে। সত্য হলো আলো, আল হাক্কু নূরুন, সত্য হলো আলো। সুতরাং এই জাদুর মোকাবেলায় আমাদের একমাত্র করণীয় হলো কুরআনের কাছে ফিরে আসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মান্য করা, যেটা আমরা এখানে উল্লেখ করেছি। মুসা আলাইহিস সালামের কর্মপদ্ধতি আমরা আলোচনা করলাম। ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মপদ্ধতি, তাকে যখন জাদু করা হলো, লাবির যখন তাকে যখন জাদু করা হলো, ইহুদি জাদু করেছিল, তখন তিনি কি করলেন? কোন জাদুর আশ্রয় নেননি। তিনি কি করেছেন? তিনি আউযু বিরাব্বিল ফালাক পড়েছেন, আউযু বিরাব্বিন নাস পড়েছেন, জিবরিল আমিন তাকে রুকিয়া করেছেন, জিবরিল আমিন এসে তাকে রুকিয়া করেছেন। বিসমিল্লাহির রাকিক মিন শাররি কুল্লি শাইইন ইউযিক ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা আল্লাহু ইয়াশফিক, বিসমিল্লাহির রাকিক রুকিয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেছেন, সুস্থ হয়ে গেছেন। সুতরাং জাদুর মোকাবেলায় আমাদের করণীয় কি তা স্পষ্ট হয়ে গেল, কিন্তু সেই করণীয়টা আমরা কি করে পালন করব সেটা এখানে নয়, যেটা আমরা পরবর্তীতে সেই রুকিয়ার আলোচনা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এবার আসি জাদু চিকিৎসা, জাদু করা। আমরা এতক্ষণ জানলাম যে আসলে জাদু করলে আমাদের কোথায় কোরআনের কাছে ফিরতে হবে, কিন্তু জাদুর চিকিৎসা, জাদু করা আদৌ জায়েজ আছে কিনা, বা জাদু হচ্ছে কিনা আমাদের সমাজে, জাদু কাটাতে গিয়ে আমরা কি করব, সেটা আমরা এখানে বলছি। জাদুর মাধ্যমে জাদু কাটানোকে নুসরা বলে। কি বলে? নুসরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নুসরা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা শয়তানের কাজ। হাদা মিন আমালিশ শাইতান, হাদা মিন আমালিশ শাইতান, এটা শয়তানের কাজ বিশেষ। সহিহ একটি হাদিস। তো এই নুসরা কখনো জায়েজ হতে পারে না, শয়তানের কর্ম বিশেষ।
লক্ষ্য করুন, আমরা এখানে নিচে লিখেছি জাদু কাটানোর জন্য জাদু করার অনুমতি নেই, কারণ কোরআনে আল্লাহ জাদু শিখাকে বা জাদু শিখানোকেই কুফরি বলেছেন। যেখানে ভালো নিয়তে জাদু করবেন কি করে? শিখতেই তো পারবেন না আল্লাহর এই বিধানের মধ্যে থেকে। যেখানে জাদু শিখা কুফরি, জাদু শিখানো কুফরি, সেখানে আপনি জাদু শিখবেন কি করে? শিখার শুরুতেই তো কুফরি হয়ে যাচ্ছে, আর সেই জাদু কাটানোর জন্য আপনি কুফরি করবেন, এটাও তো হইতে পারে না। হইতে পারে না। সুতরাং আমাদের জাদুর কাছে আশ্রয় নেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু দুঃখজনক বিষয় হলো যে আমাদের সমাজে যেমন জাদুর চর্চা, সেই জাদুর চর্চাগুলো কারা করে? কবিরাজরা করে। আমরা আবার জাদু কাটাতে কাদের কাছে যাই? সেই কবিরাজদের কাছেই যাই। কিভাবে বুঝবেন চিকিৎসক জাদুর সাহায্যে তদবির করছে? যদি দেখেন যে আপনার তদবির করতে যাওয়ার পরে চিকিৎসক রোগীর নাম, বাবার নাম, জন্মতিথি বা তারিখ ও রোগীর বাবা মার নাম নিয়ে তাবিজ করছে, তখন বুঝবেন যে তাবিজ করার ক্ষেত্রে যদি বলা যায় আমি কোরআন হাদিস নিয়ে তাবিজ করছি, তো কোরআন হাদিসের তাবিজের সাথে রোগীর নাম, বাবার নাম, জন্মতিথি বা তারিখ, রোগীর বাবা মার নাম ইত্যাদি কেন প্রয়োজন? তো এইগুলো আসলে জাদুর ক্ষেত্রে প্রয়োজন হয়। এটা একটা লক্ষণ বা একটা প্রমাণ, দলিল যে আসলে তদবিরকারী, সে কবিরাজ বা ফকির অথবা হুজুর, সে যে নামে পরিচিত হোক, সে যে তদবির দিচ্ছে সেটা আসলে সে জাদু করছে, জাদুর মাধ্যমে সে জাদু কাটানোর চেষ্টা করছে। কারো নখ বা চুল বা কাপড়ের কোনো টুকরো সাহায্যে তাবিজ করা। যদি বলা হয় যে আপনার নখ লাগবে, আপনার চুল লাগবে, আপনার কাপড়ের একটা টুকরো লাগবে, তাহলে বুঝবেন যে আসলে সে জাদু করছে। এগুলো জাদুর ক্ষেত্রে প্রয়োজন হয়। লাল, কালো কিংবা অন্য যে কোনো রঙের পশুর রক্ত নিয়ে তদবির করা। তো বললো যে রক্ত লাগবে, পশুর রক্ত লাগবে, পশু জবাই করতে হবে। তো কোরআন হাদিসের তদবিরের সাথে কোথাও দেখেছেন যে পশু প্রাণী জবাই, হাঁস জবাই, মুরগি জবাই, ইত্যাদি জবাই? তো যখনই দেখবেন যে আপনাকে চিকিৎসার জন্য বলবে যে অমুক মাছ কাটতে হবে, অমুক প্রাণী জবাই করতে হবে, একটা হাঁস জবাই করতে হবে, একটা ছাগল জবাই করতে হবে, সেটা গরিবকে খাওয়াই দিতে হবে, তো গরিবকে খাওয়াচ্ছেন সাদাকার জন্য, তো আল্লাহ কি কখনো এই কথাগুলো বলেছেন? চিকিৎসার জন্য বলেননি। তাহলে কোরআন হাদিসের চিকিৎসার সাথে এই যে জবাই করা ইত্যাদি কোনো সম্পর্ক নেই। ইত্যাদি সম্পর্ক জাদুর সাথে, এবং সেই জাদুটা হয়ে থাকে জিনকে খুশি করার জন্য, জিনের সাথে একটা কন্ডিশন বা একটা শর্ত সাপেক্ষে। তাবিজটা মূলত এই জাদুটা জিন করে, আর সেই জিনের শর্ত থাকে এই প্রাণী জবাই করতে হবে। বুঝতে পেরেছি? তো জিনকে খুশি করার জন্য। তো জিন বলে যে ওরা তো আর খাবে না, তো মানুষকে খাইয়ে দিতে বলে, তো মানুষকে খাইয়ে দেয়। কুফরি কালাম অথবা দুর্বোধ্য কিছু লিখে তাবিজ করা। তো কুফরি কালামে স্পষ্ট দেখা গেলই, কিন্তু আমাদের তাবিজ আমরা খুলে দেখি কজন? আর দুর্বোধ্য কিছু দেখবেন যে আমাদের যে চিকিৎসক আছে তাদের প্রেসক্রিপশন কেউ বাইন্ড করেন না। অনেক সময় এমন হয় যে পড়া যায় না, পড়া না গেলেও কিন্তু পড়া যায়, কিছু কিছু মানুষ পড়া যায়, পড়তে পারেন। সেখানে ইংরেজি অক্ষরগুলো তো পেঁচানো। আপনারা দেখেছেন যে আরবি অক্ষর আসলে পেঁচিয়ে লেখার কোনো সুযোগ নাই। আরবি যত দ্রুত লেখেন ওভাবে লিখতে হবে, যত স্লোলি লেখেন ওভাবে লিখতে হবে। ইংরেজি যেমন আমরা কাট কাট করে লিখতে পারি, আবার ইচ্ছা করলে পেঁচিয়েও লিখতে পারি। আরবি কিন্তু এই সুযোগগুলো নাই, আরবির একই ধাঁচে লিখতে হয়। তো সেই লেখাগুলো যখন আমরা পড়তে না পারি, কি লিখেছে পড়তে না পারি, সুন্দর লেখা কিন্তু পড়তে পারছি না বা শব্দ বুঝছি না, এমন শব্দ যা আমাদের বোধগম্যের বাইরে, তো বুঝতে হবে এখানে ভিন্ন কিছু রয়েছে। তারপর দেখবেন যে অনেক সময় বলে যে 7 নদীর পানি আনতে হবে, হরেক রকম মিষ্টি আনতে হবে, ঘুটি কলসি আনতে হবে। হ্যাঁ, এগুলো লাগবে। আসলে এগুলো জাদুর ক্ষেত্রে প্রয়োজন হয়। মিষ্টি লাগবে, বিভিন্ন দোকানের মিষ্টি নিয়ে যায়। আসলে মিষ্টি নিয়ে যায় ভোগ দেওয়ার জন্য, জিনকে ভোগ দেওয়ার জন্য অন্ধকার রুমের মধ্যে। আমরা দেখেছি, এরকম দেখেছি আমরা যখন রাজশাহীতে ছিলাম, এই তদবির গুলো অহরহ দেখতাম যে বলতো যে মিষ্টি আনতে হবে, পানি আনতে হবে হরেক রকম, তারপরে পানি, ঘটি কলসি লাগবে, খালি হাড়ির বাতিল লাগবে। তারপরে সেই কবিরাজ রুম আটকায় কি তদবির করে, কি জিন ঘটি কলসির মধ্যে সেই জিনগুলো ভরে, তারপরে ভিন্ন নদীর পানি আনে, এরপর বলে যে জিনের মধ্যে বন্দি আছে, এগুলো নিয়ে পানিতে ফেলে দাও। তো এগুলো আমরা দেখেছি, প্রচুর পরিমাণে দেখেছি। তো এগুলো আসলে কুফরি, জাদুর সাহায্যে এগুলো করা হয়ে থাকে। আর 7 নদীর পানি আসলে কেন লাগে? কবিরাজ মূলত ওকে ঘোরায়, যা তুই 7 নদী ঘুরে আয়, 7 নদীর পানি নিয়ে আয়। মানে আসলে কবিরাজকে বলেছে কি? ওই জিন বলেছে। মানে কবিরাজ যখন জিনের কাছে সাহায্য চায়, তখন জিন বলে ঠিক আছে তুই আমার কথা শোন, আমি তোর কথা শুনবো। ঠিক আছে বস, কি কথা শুনতে হবে? তো বলে যা ওরা 7 নদী ঘোরা। তো 7 নদী ঘোরাইতে বলে, এবার কবিরাজ এসে আপনাকে বলছে 7 নদীর পানি নিয়ে আসেন। বুঝতে পেরেছি বিষয়টা?
কোনো তাবিজ বস্তু কিংবা কোনো লেখা নির্দিষ্ট টাইমে কোথাও পুঁতে রাখতে বলে যে পুরনো কবরস্থানে, পুরনো কবরের মধ্যে, অথবা সূর্য যখন মধ্য দ্বিপ্রহর থেকে ঝুলে পড়বে তখন আপনি তাবিজটা অমুক জায়গায় পুঁতে রাখবেন বা অমুক জায়গায় ফেলে দিবেন। এই যে নির্দিষ্ট টাইমের সাথে যুক্ত করে দিয়ে কোনো তাবিজকে করা, তো এইগুলো তো নিঃসন্দেহে কোরআন হাদিস দ্বারা প্রভাবিত করার জন্য কোনো প্রয়োজন নাই। তাহলে এগুলো প্রয়োজন হয় কেন? প্রয়োজন হয় আসলে জাদুর জন্য। কাঁঠালের পাতায় তাবিজ লেখে, বিভিন্ন কিছু আছে। তারপর মাটির মধ্যে দাগ কেটে বলে যে এটা অমুক হবে। তারপর হাত চালান দেয়, হাত চালান দিয়ে জাদু থাকে, শরীরে হাত উঠে যায়, না হলে হাত ডানের ভাবে চলে যায়। এই যে সিস্টেম গুলো, প্রতিটা সিস্টেমই জাদু। এগুলো কি জাদু, যেগুলো গণকের সাহায্যে বা গণক এবং জাদুকর এর কাছাকাছি। জাদুকররা বিভিন্ন কিছু বলে দেয়, কেমনে বলে? সে জানার চেষ্টা করে, গায়েব জানার চেষ্টা করে। তো আবার যা গায়েব যাওয়ার চেষ্টা করে গণক, তা কি করে? এই সিস্টেম গুলো করে, জাদুর সাহায্যে করে। এবং এগুলো হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রেই জিনের সাহায্য নিয়ে। বিবস্ত্র হয়ে অন্ধকারে কোনো কাজ করা কিংবা কিছু পাঠ করা বা কিছু পুড়িয়ে ধোয়া নেওয়া ইত্যাদি যে সাধনাগুলো আছে, এগুলো সবই জাদুর লক্ষণ। তাবিজ করার জন্য অমাবস্যা বা এ ধরনের কোনো সময় বেছে নেওয়া, তদবির করতে গিয়ে আগরবাতি বা ধূপ জ্বালিয়ে ধোঁয়া গ্রহণ করা। দেখবেন যে আগরবাতি আনতে হয়, আগরবাতি জ্বালায় ধূপ গ্রহণ করে, ধূপ করে, অথবা এই ধরনের একটা ধোঁয়াশা একটা পরিবেশ সৃষ্টি করে। এই সমস্ত কিছু মূলত ওই জিনদের খুশি করার জন্য তারা যেমন কন্ডিশন দেয়, সেগুলো সেভাবেই তারা করে থাকে। বাজারে আগরবাতি জ্বলে, তারপরে মোম জ্বলে। তারপরে মোম জ্বলে কোথায়? মোম জ্বলে, আগরবাতি জ্বলে, এগুলো হিন্দুদের মণ্ডপে, মন্দিরে। হ্যাঁ, তো এইগুলো যখন আপনি দেখবেন যে তার তদবিরের ক্ষেত্রে করছে, তার মানে কি? সে মাজারে যেমন শিরিক চলছে, পূজা মণ্ডপে যেমন শিরিক চলছে, এখানেও শিরিক হচ্ছে। এখানে শিরিক, এখানে মাবুদ হলো জিন। কবিরাজদের এই যে ধূপ বাতি জ্বালিয়ে, আগরবাতি জ্বালিয়ে যে তদবির গুলো হয়, এখানে মাবুদকে জিন। এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। উত্তম স্রোতে কিছু জাদু দৃষ্টান্ত দেখি আমরা ইনশাল্লাহ আজকের এই দার্সটি শেষ করব। যে কোরআনে আয়াত লেখা কিন্তু আগে পরে কুফরি কালাম, অনেকে বোঝেও না। কোড ব্যবহারের মতো সংখ্যা পদ্ধতির মাধ্যমে কুফরি লেখা, কোড ব্যবহার করা হচ্ছে, এটা কি সূরা ফাতিহার কোড না অন্য কিছুর কোড, আমরা কিন্তু বুঝি না। সংখ্যা পদ্ধতির যে তাবিজগুলো আছে, এটা নিয়ে আলোচনা আমরা দীর্ঘ আলোচনা করেছি। আরবি ও ফার্সি ভাষায় দুর্বোধ্য শব্দ লেখা, অনেক কিছুই বোঝা যায় না, যা পূর্বে আলোচনা করলাম। কোরআন হাদিস না লিখে আরবিতে সরাসরি কুফরি কথা বলা বা লেখা, আল্লাহর নাম ছাড়া কিংবা এক কোপে বলির মতো করে প্রাণী জবাই করা। জাদুর ক্ষেত্রে আমরা একটা কথা স্পষ্ট করে বলেছিলাম, সেটা হলো যে এখানে আরো বেশ কিছু স্লাইড রয়ে গেছে। কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করার পদ্ধতি, জাদুকর কিভাবে জিনের সাহায্য নেয়, তো এই বিষয়টুকু আমরা আলোচনা করবো এই দার্সেই। কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করার পদ্ধতি, প্রচ্ছন্নভাবে জিনের সহযোগিতায় জাদু করা, প্রচ্ছন্নভাবে জিনের সহযোগিতা গ্রহণ করা। কখনো কখনো জাদুকর সাধনা করে আর সরাসরি জিনের সাহায্য গ্রহণ করে না, বরং জিন কিছু সিস্টেম বলে দেয়, শিখিয়ে দেয়, সেই সিস্টেমগুলো ফলো করেই কবিরা জাদু করতে থাকে। এটা একটা অপশন। দ্বিতীয় হলো সরাসরি জিনের সাধনার মাধ্যমে জিনের সন্তুষ্টি অর্জন করা এবং জিনের সাহায্যে জাদু করা। তো জিনের সাধনা করা হয়, বস মেনে নেয়, তাকে মাবুদ হিসাবে গ্রহণ করে, জিন যা বলে তাই শুনে, তখন সে জিন সরাসরি গিয়ে জাদু করে। কিংবা এমনও হতে পারে জিন সর্দার তার কোনো সহচরকে পাঠিয়ে দেয়। কখনো কখনো জিনের সহযোগিতা ছাড়াই মানুষ শয়তানেরা হিংসার বহিঃপ্রকাশ ঘটিয়ে কিছু কলা কৌশল অবলম্বন করে জাদু করে। জাদুকর কিভাবে জিনের সাহায্য নেয় এটা জানতে হবে, কারণ আমাদেরকে বিস্তারিত না জানলেও কিছু বিষয় জানতে হবে। কারণ জাদুকর আপনি কি করে নির্ণয় করবেন এবং কেন এগুলো কুফরি, এগুলো বোঝার জন্য এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের ইম্পর্টেন্ট। এক হলো কসম পদ্ধতি অবলম্বন করা, শয়তানের দোহাই লাগে, অথবা এই জাতীয় বিভিন্ন কথা বলে যে বাদুহের দোহাই লাগে, চলে আসো, এর বিভিন্ন কথা বলে, বিভিন্ন দোহাই দিয়ে যা কসম করে তারা বিভিন্ন পন্থা অবলম্বন করে। কসম আল্লাহ ছাড়া অন্য কারো নামে করা কি শিরক। যদি সরাসরি কোনো তাগুতের নামে হয়ে থাকে তাহলে তো শিরকে আকবর হয়ে যাবে। আর যদি সেটা হয়ে থাকে তাগুতের না হয়ে স্বাভাবিক, তাহলে শিরকে আসগর হবে। যেমন কেউ কাবার কসম করলো, এগুলো শিরকে আসগর। তারপরে জবাই ও বলি পদ্ধতি, হ্যাঁ দেখবেন যে জবাই করা, বলি করতে বলে, হিন্দুরা বলি করতে বলে, মুসলিমরা জবাই করতে বলে। কারণ বলি করতে বললে তো কোনো মুসলিম বলি করবে না। তো যে কথাটা তারা বলে থাকে, তারা বলে জবাই করতে হবে, জবাই করে কি করতে হবে, খাইয়ে দিতে হবে মানুষকে। আপনাদেরকে আলোচনা করেছি জবাইয়ের ক্ষেত্রে দুটো বিষয় শর্ত। এক হলো যে আল্লাহর জন্য হতে হবে, আল্লাহর জন্য হতে হবে, ফাসসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার রবের জন্য নাহার করো। তো এখানে জবাই করা হচ্ছে কুরবানি হিসাবে, কারণ জিন করতে বলেছে। তো তাহলে এটা আল্লাহর জন্য হচ্ছে না, জিনকে সন্তুষ্ট করার জন্য হচ্ছে। দ্বিতীয় হলো আল্লাহর নামে হতে হবে, লা তাকুলু মিম্মা লাম ইযকার ইসমুল্লাহি আলাইহি,
তো এই দুটো জিনিস পাওয়া যাচ্ছে না, আল্লাহর নামে জবাই করা হলেও আল্লাহর জন্য পাওয়া যাচ্ছে না। এই জন্য এটাও একটা জাদুর একটা পদ্ধতি। এই জাদুর পদ্ধতির মাধ্যমে জিনমূলত হাজির করে তারা। তো কি করে করে সেটা তো আর তারা আমাদেরকে দেখিয়ে করবে না। জাস্ট বাকি আমরা এতটুকু দেখি, যখন তদবির আনতে যায় তখন কবিরাজরা, ইভেন অনেক সময় অনেক হুজুরাও বলে যে একটা ছাগল জবাই করেন, একটা কি বলে একটা মুরগি জবাই করেন, কোরআন বিকৃতি করে তার খুশি হয়ে যায়, কোরআনকে বিকৃত করছে, ভিন্নভাবে পড়ছে, তা একটা কাজ করে দেয়। এদিকে যে একটা মানুষকে ইমান হারা করে দিল, যে তার কাছে তদবির আনতে গেল সেও ইমান হারা হয়ে গেল, সেটা আমরা জানি না। কোরআন অবমাননা করে তারা নাপাকি পদ্ধতি, হায়েজ নিফাসের রক্ত নিয়ে অথবা বিভিন্ন ধরনের স্পামের নিয়ে বিভিন্ন ভাবে তারা এই জাদু যারা করে তারা বিভিন্ন কিছু নিয়ে জাদু করে থাকে বিভিন্ন নাপাক পদ্ধতিতে, গণনা বা জ্যোতিষ পদ্ধতিতে। দেখবেন যে জাদু করার ক্ষেত্রে অনেক সময় জিন হাজির করার ক্ষেত্রে তুলা রাশি লাগে। রাশিটা কিসের পদ্ধতি? মূলত জ্যোতিষ পদ্ধতি বা গণনা পদ্ধতি। জন্মতিথি অনুসারে তারা রাশি নির্ধারণ করছে, সেই হিসাবে তারপর পরবর্তীতে তার গায়ে জিন হাজির করছে, জাদু করছে। এগুলো সব জাদুর ওল্ড ভার্সন। তারপরে হাতে তালু পাঠ, তালু দেখে জিন আছে কিনা বলে দেয়। তো আল্লাহ মাফ করুন, এখন তো রুকিয়ার নামেও অনেকে এই সমস্ত জাদু শুরু করেছে। সেদিন একজন পেশেন্ট বললেন যে তার হাত দেখে অমুক রাকি বলে দিয়েছেন তার জাদুর সমস্যা আছে। কি দেখে বললেন? হাত দেখে, জাস্ট হাত দেখে। তো জাদুকররা যেগুলো তদবিরের নামে চালাতো, আল্লাহ মাফ করুন, আমাদেরকে এগুলো জানতে হচ্ছে। কারণ এই জাতীয় কিছু কিছু কাজ আমাদের অনেক রাকিরাও ইদানিং শুরু করছেন। অনেক বলতে কিছু কিছু, সবাই না, কিছু কিছু। তো আমাদেরকে সতর্ক থাকতে হবে। ব্যক্তির ব্যবহৃত বস্তুর মাধ্যমে তদবির করা, যেমন ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে কিছু কাপড় নিবে, আপনার কাপড়ের টুকরা নিবে অথবা চুল নিবে, নখ নিবে। সুতরাং এই সমস্ত বিষয়ের প্রতি একটু আমাদের লক্ষ্য রাখা উচিত। হ্যাঁ, এই দাসটা এতটুকুই। জাযাকুমুল্লাহু খায়রান, আহসানাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।